দেখে যায়। শুধু তাই নয়, নবী আমার জানিয়ে দিলেন ওই ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে নিজে ফিরে যাবে, আল্লাহ পাককে সিজদা করবে। সিজদা করার পরে আল্লাহ পাককে বলতে লাগবে, এ যুবক শোনো, মন দিয়ে শোনো, দুনিয়ায় আমরা চায়ের দোকানে বসেছি, দুনিয়ায় আমরা কখনো কানেও চলে গেছি, দুনিয়ায় কখনো আমরা বেসুরিয়াতি কাজও করে ফেলেছি, দুনিয়ায় কখনো আমরা অন্যায় কাজেও চলে গেছে, কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন জায়গায় বসিয়েছে, লাভ কি শোনো। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার একদল বান্দা বান্দীকে দেখলাম যারা কিনা কোরআন শোনার জন্য, যারা কিনা আপনার হাবিবের কথা শোনার জন্য, যারা কিনা দ্বীন ইসলামকে জানার জন্য এমন একটা মাহফিল করে বসেছিল, এবং এই মাহফিলেতে নবী বংশের সন্তান আব্বাস সিদ্দিককে দাওয়াত করে তারা নিয়ে এসেছিল। আব্বাস তাদেরকে কোরআন শোনাচ্ছিল, আব্বাস তাদেরকে নবীর কথা শোনাচ্ছিল। তারা বসে বসে দরুদ পড়েছে, আল্লাহু আকবার বলেছে, সুবহানাল্লাহ বলেছে। বা অন্য কোন জায়গায় যদি নবী প্রেমিক গোলামারা থাকে, ওই জায়গায় যারা গিয়ে বসবে তাদের বিষয় ফেরেশতা বলতে থাকবে, ও রব্বি আল্লাহ পাক, এইভাবে দেখলাম তারা বসে বসে আপনার প্রশংসা করছে, আপনার হাবিবের প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলছে, দরুদ শরীফ পড়তেছে। আমার আল্লাহ ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতা রে, ওরা কি আমি আল্লাহ আমার শুধু প্রশংসাই করে গেল, আমার হাবিবের শুধু দরুদই পড়ে গেল না, আমার কাছে কিছু চেয়েছে? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ তারা যখন দোয়া চাইতেছিল, ওই দোয়াতে তারা জান্নাতে বাঁচতে চেয়েছে, জান্নাত থেকে নাজাত চেয়েছে এবং জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা রে, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদেরকে মিরাস করে দেব না, ওদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ভাই আমার, মন দিয়ে শুনেন, হতে পারে কোন দিনের দোয়া কবুল হয়ে যাবে, কোন দিনের জলসা কবুল হয়ে যাবে, আমরা কামিয়াবি হয়ে যাব, ঠিক না বেঠি? মনে রাখবে, এই জন্য ভালো জায়গায় থাকতে। গতবারও আসলাম মাহফিলটাতে, এই পাশে কোথায় এসেছিলাম না? হ্যাঁ, ওই সারাক্ষণই মানুষের কথাই ঠিকভাবে অজ করতে পারলাম না, এখনো দেখুন কথা। আর আল্লাহর কি কুদরত আল্লাহ ভালো জানে। আমি যখন ঢুকি তখন সব এসে বসে থাকবে না, আমি ঢুকার পরে মুহূর্তের মধ্যে কোথা থেকে যে সব জেনগুলো আসে আল্লাহ জানে। সব জেন হ্যাঁ, একটু আনন্দ করে ভাইকে বলতে পারে, বেজার হচ্ছেন না তো, মনে ব্যথা লিচ্ছেন না তো? কেন আপনাদের সঙ্গে আমাদের ইমানি সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক নয় রে বাবা, ইমানি সম্পর্ক। আমরা দুনিয়াতে এক জায়গায় হয়েছি, আখিরাতে আল্লাহর জান্নাতও এক জায়গায় হব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কথাটা বললাম, এটা কি এমনি এমনি বলে দিলাম নাকি? কোরআন সুন্নাহয় যদি কথা না থাকে মেম্বারে বলা যায়? কথা বলুন, এই মেম্বারে বলা যায়? এই মেম্বার তোমার বাপের নয়, এটা আমার দাদুর নয়, এটা আমার রাসূলুল্লাহর মেম্বার, এটা স্টেজ নয়, এটা মেম্বার শরীফ। কথা শুনছেন? এই যে কথাটা বললাম এমনি এমনি না। তাই তো যুবকদের বলি, বন্ধু কার সঙ্গে করছো একটু ভেবে ভেবে করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো।
কি হবে আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। গল্প বলছি না, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ বলছি। আল্লাহ তোমাকে আমাকে এতই ভালোবাসে, তুমি আমি যদি একটু ভালো সহবত দিয়ে থাকি, তোমার আমার দুনিয়ার উঠা বসা যদি ভালো মানুষের সঙ্গে হয়, তোমার আমার উঠা আমার দুনিয়ায় যদি আল্লাহর ওলিদের সঙ্গে হয়, ওলিদের বাচ্চাদের সঙ্গে হয়, আলেমে যদি হয়, তোমরা তাদের সঙ্গে কিয়ামতে আসর নসর হবে। কেননা মনে রেখে দিও, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রামের ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। ওই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? মাইক আজ সবাই শুনছেন, কিয়ামত কবে হবে আপনারা জানেন তো? আপনাদের এলাকার কেউ জানে? তবে কিছু ফাসিক বক্তা বেরিয়েছে, তারা হয়তো জানতে পারে। ফতোয়া দেয় জানেন না? মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, ফতোয়া দেয়, এমন কিছু বেরিয়েছে না? গরিব এতিম অসহায়কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে, তারা হয়তো জানতে পারে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলকে জানিয়েছেন, রাসূল ছাড়া দ্বিতীয় কোন মানুষ জানে না। আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ হলেন গায়েবের মালিক। রাসূলকে আল্লাহ জানিয়েছেন, রাসূলকে আল্লাহ গায়েবের মালিকানা দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু কিয়ামত অবশ্যই হবে। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। এসেছি আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ডাক্তার ডেট দিয়েছিল, অমুক দিন নাই অমুক দিন, অমুক দিন নাই অমুক দিন। আসার ডেট আছে, যাবার কোনো ডেট কিন্তু নাই। মনে রেখে দেবেন, যেতে সবাইকে হবে। আল্লাহ কোরআনে সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে। আমার আম্মা বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। সংসার তোমাকে করতে হবে, সন্তান তোমাকে প্রসব দিতে হবে, লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে, স্বামী সংসারে কাজ কাম করতে হবে। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ ভুলে নয়, নবী ভুলে নয়, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে নয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে না। কারণ নবী জানিয়ে দিয়েছে, যারা আমার পক্ষে তারা হলো উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার নবী পাকের দ্বীনের ইলমের ওয়ারিস। আমার ওয়াজ আপনারা বুঝছেন তো? আল্লাহ শুধু আবেগে সুবহানাল্লাহ বলছেন, ওয়াজ বুঝতে হবে বাপ। কেন ভুলের মাপ আছে, কুফরি বেঈমানির মাপ নেই। কেন আলেমে হাক্কানীদের সামনে গুস্তাগিমূলক কথা বলা হলো, শুনছেন না শোনেন না, এর মাপ নাই। ছেলেটা এসে রাসূলকে কি জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? সবাই বলেন কিয়ামত। আপনারা কেউ জানেন? আমার দাদু ওয়াজ করতে আসতেন ভাঙরে, তখন এই যুবকরা সব 2 বছর 2.5 বছরের হবে। ছোট হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, বড় হুজুর, তিনারাও বলেছে বাবারা কিয়ামত হবে। কি গো আব্বারা বলেছে না? বলেন। 5 হুজুরের ওয়াজ শোনেন না? বাবারা কিয়ামত হবে। দাদা হুজুরও বলেছে কিয়ামত হবে, 4 ইমাম বলেছে কিয়ামত হবে। আমার দয়ার নবী সাহাবারাও বলেছে কিয়ামত হবে। মুসা আলাইহিস
আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে, ইব্রাহিম নবীও বলেছে কিয়ামত হবে, বাপ আদম আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। কবে হবে? এই হবে সত্যি। আমার ভাইগুলো কি বলছো, সত্যি হবে? হ্যাঁ, মৌলী সাহেবরা মনে ভয় দেখায় আমাদের কাছে। হ্যাঁ, মৌলী সাহেব নাই ভয় দেখাচ্ছে, ঠিক আছে, নবীও ভয় দেখাচ্ছে নাকি? দয়ার নবী বলেছে কিয়ামত হবে। শুধু দয়ার নবী নয়, আল্লাহ খুদ নিজে বলছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, অবশ্যই কিয়ামত হবে, এই ঘটনার মধ্যে মিথ্যা না। কিন্তু কবে হবে? আল্লাহ নবী যতটুকু জানিয়ে দিয়েছেন, শুক্রবার হবে সেই দিনটা, 10ই মুহররম হবে, কিয়ামত সেই দিন ঘটবে। কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে, তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে যখন এই সব ঘটনাগুলো ঘটতে থাকবে, তখন তোমরা মনে রাখবে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। কি ঘটনা? আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার জমিনে মায়ের উপরে জুলুম হবে, সন্তান তার মাকে ভাত দেবে না, সন্তান তার মাকে জুলুম করবে, অত্যাচার করবে, সন্তান তার বাপকে দুশমন মনে করবে, দুশমনকে বন্ধু মনে করবে, বাপের উপরে জুলুম হবে, বাপ মারা বাপ ছেলেরা হবে। সেই দিন মনে রেখে দেবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যেদিন দুনিয়ার জমিনে নারীরা সমাজের মোড়ল হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকীয়া চালু হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়া জমিনে যেদিন দেখবে এই যুবকেরা ফুরাত নদীটা শুকিয়ে যাবে, তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাতেই চলেছে, সম্ভবত 23-এর মধ্যে শুকিয়ে যেতে পারে, এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে। অলরেডি সোনা ছোট ছোট বেরোতে শুরু হয়েছে। ওই দিন জানবে কিয়ামত খুব কাছে। আল্লাহ নবী বলে দিয়েছে, এ আমার উম্মতেরা, লোভে পাপ, পাপে মৃত্যু। পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে, যুদ্ধ করবে। গরিবের ঘরের ছেলেদের ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার গান্নেওয়ালারা, তোমরা খবরদার লোভে পড়ে ওই ফুরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্য যাবে না। কেন? আমি নবী জানিয়ে দিই, পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন, ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না। উপরন্তু এই যুদ্ধে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। যদি মনে রেখে দেন, এমন করে 9 কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি, তার মধ্যে 7 কোটি মানুষ, ওই 900 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই পাহাড়কে কেন্দ্র করে 700 কোটি মানুষ লড়াই করে মারা যাবে। নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে। সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হুজুর রাজনীতি করছে, ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না। কথা শুনছেন না শুনেন না? বড় দুঃখ ভাই, ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে, গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না। কেন? আমি আমার ধর্মের কথা আমার কওমকে শোনাতে পারি না। শুনছেন না শোনেন না? আমার ধর্মের কথা বলবো, আমার কওমকে বলতে পারি না। আমার ধর্মের আযান দেবো, দিতে পারি না। আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করবো, করতে পারি না। অত্যাচার হচ্ছে না হয় না? এই খাতা কলমে গণতন্ত্র আছে, হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে।
বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ, সত্য না মিথ্যা? এখন আমি যদি বলি আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো, আব্বাস সিদ্দিকী কানা যাবে। শুনছেন না? আখিরি জামানা যেটা নবী বলেছেন, বাবারা শুনে দাও, কিয়ামতের আলামত কোন নবী বা জানিয়ে দিলেন। বাবারা তার করতে লেগেছে গো, আল্লাহ নবী 70টা আলামত বলেছে, তার মধ্যে 65টার বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে। এই দুনিয়ার বেশি দিন না, এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে, এটা আপনারা জানেন তো নাকি? এই পানিটার উপরে পৃথিবীটা ভেসে আছে, একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায়, ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে। ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে। বিজ্ঞান রিসার্চ করে বলছে, নবী আমার জানিয়ে দিয়েছেন দুনিয়া ভবিষ্যৎবাণী করেছে, এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কওমে লুতের মতো কারবার করতে লেগেছে, সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে, তখন মনে রাখবে দুনিয়া শেষের দিকে। এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয়, এর পারমিশনও দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জায়গায় আমরা বাঁচবো কি করে? তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে কি ওই দিকে গেলাম। ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী বললেন, বাবা ছেলে মাদাত্তা লাগা, কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামতের পর বিচারের দিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহে ফু দিয়া যাবে। যেমন আলো নাগল দিলে মাঠ দিয়ে ওঠে, মাঠ থেকে ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই ময়দানে মাশরের জন্য কি করেছো বাবা? সাহাবা হুজুররা বলতে লাগলেন, ওই ছেলেটা তখন বলেছিলেন, ফাকামা দাতুলহা কাসীরা সালাত ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারি না, তবে ইল্লা ইউহিব্বুল্লাহ রাসূলুহু, ঈমানের কথা যদি বলে আমি আমার অন্তর থেকে, হৃদয় থেকে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। কি বললেন? আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারিনি, আর ঈমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? বাবা, ভালোবাসায় কাজ হবে না, এটা বলেছেন নাকি? না, বুখারীর হাদিস, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে, আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান আব্বা। শোনো যুবক, ভাইজান করে পাগল, আব্বাজানরা শোনেন, বাবাজি করে পাগল, মা বোনেরা শোনেন, ছেলের জন্য, ভাইয়ের জন্য পাগল। এই প্রেমটা বৃথা যাবে না, কেননা নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আব্বা। এই দুনিয়ার মানুষ রেখে দাও, নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে মিথ্যা বলে? বলুন বলুন, নবী পাকের কথা কি চেঞ্জ হবে? না, নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে যেটা চলছে না, চলবে না। আছে নাকি কেউ? হ্যাঁ, কিছু শয়তান আছে রে বাবা, তারা স্পেশাল কোটায় যায় না। কি কোটায়? আপনাদের বলতে খারাপ লাগছে? আপনারা কি ইবলিসের দিকে নাকি? আপনারা নবীর গোলামদের দিকে নয়?
আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয়, তাহলে আবার অত টেনশন কিসে? বুক ফুলিয়ে থাকবে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে। যেখানে আল্লাহ ওয়ালারা থাকবে, যেখানে আলেমে দ্বীনেরা থাকবে, যেখানে নবীর প্রেমিকরা থাকবে, যেখানে মুস্তাফার গোলামরা থাকবে, যেখানে শরীয়তের পক্ষে কথা হবে, সেই জায়গায় উঠা বসা করা, কিয়ামতের দিনে তাদের সঙ্গে জান্নাতে থাকা। জোরে বলুন সুবহান। বাপ আমার গল্প বলছি না, দলিল নেবে। আল্লাহ নবী হুজরা মুবারকে কিছুক্ষণ পর সাহাবাদের কাছে বেরোলেন। আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে, কিন্তু লাইন ক্লিয়ার রাখো, লাইন দেবেন না। বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলে মিটে যাবে, আর ট্রান্সমিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায়, ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনোদিন জ্বালাতে। মুসলমান দাবি করবে সিদ্দিক আকবরের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ইমাম হাসান হুসাইনের নসলদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর 200 বছরের ইতিহাসে এরকম মহামানব আসরে, তিনি হলেন মুজাদ্দিদুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিবি, দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবে। আর তুমি বলছো আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি। শুনুন বন্ধু, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কটা? 72টা জাহান্নামে যাবে। 72 দলে নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এক কথায় 72 দলে আমল থাকবে, তারপরও জাহান্নামে যাবে। কেন? 72 দলের মেন জিনিসটা নয় কি? আর যে দলটা জান্নাতে যাবে এতে আমল থাকবে, কিন্তু এতে আমলের আগে ঈমানটাও রেখেছে। জোরে বলুন সুবহান। ওই দলের ঊনবিংশ শতাব্দীর দায়িত্বপ্রাপ্ত ইমাম যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পূর্ব ভারতে। আর ওই দিকে আরো আছে, যেমন দেওবন্দীদের পেশা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন, উনিও দ্বীনের অনেক প্রচার করেছেন, কিন্তু ওটা ওই ভারতে, ওই দিকটাই। আর পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা, মেঘালয়, উপর বাংলা তখন একসাথে ছিল, ভাগ হয়নি। বিহারের কিছুটা, উড়িষ্যার কিছুটা, এবং এই বাংলা, এই বিশাল জায়গা ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আওলাদদের থেকে মুখ ফিরিয়ে নেবেন নাকি গো? তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি, তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি, তার আওলাদ হিসাবে আপনাদের মা গুলোকে মা, বোন গুলোকে বোন বলে মানি। আপনাদের দুনিয়ার ভালাই ও আখিরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছি। কেন? আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। বলেছে না বলেন? এটা কার কথা? আমার বাপের কথা। কার কথাটা বলুন? আল্লাহর কথা। রব্বানা, আয় আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই দেন, ও ফিল আখিরাত, আখিরাতের ভালাই দেন। আখিরাতের ভালাইও যেমন ভাবছি, দুনিয়ার ভালাইয়ের কথাও ভাববো না, ভাববো। তাই আপনাদেরকে বলি, এই মাহফিলে আসছেন, এসে বসেছেন, এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিন্তু আজ আপনারা কত কি নিয়ামত পেলেন, আপনারা খুশি হলেন না? সুবহানাল্লাহ বললেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আপনাদের ঘরে দুনিয়া জমিনে পাঠিয়েছে, কাদের সঙ্গে উঠা বসা করতে হবে, কাদের সঙ্গে মিশতে হবে, কি জন্য আল্লাহ পাঠিয়েছে, এটা আমাকে আপনাকে জানতে হবে। আজানটা হয়ে যাক, 4টে পর্যন্ত আলোচনা হবে। উঠাউঠি নয়, বসে বসে আজান শুনুন, যেটা মসজিদে বলছে ওটাই মনে মনে বলে। আল্লাহু আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. الله الله. درود شریف اللهم صل على जिसे देखने को जन्नत ओ मदीना देखाए, जिसे देखने को जन्नत। মদিনা শরীফে সব যাবে, যুবকরা নিয়ত করো। কি গো, আশা আছে না? নাই, নিয়ত করো। কিছু কিছু মানুষ লাইভে দেখছিলাম, কোথা থেকে নাকি একজন দুজন আসছে, তারা লাইভ করছে, আমরা ভাঙরের জলসা শুনতে যাচ্ছি। তারা আমার বন্ধু না দুশমন আমি জানি না, কিন্তু দুজন আসবে, লাইভ করে দেখাবে, আর সমাজে কিছু অভাবগ্রস্ত লোক আছে, সেইটাকে নিয়ে ছড়াবে। দেখো আব্বাস সিদ্দিকী বাইরে বাইরে থেকে লোক নিয়ে আসছে ভাঙরে পরিস্থিতিকে খারাপ করার জন্য। এমন লোক বলার আছে না নাই? এই সমাজে আছে না নাই? কিন্তু এই অভদ্র লোকগুলো কোথা থেকে আসে আমি জানি না। দু চারটে এখানে ভাঙরের বাইরে কারা কারা আছে, ভাঙরের মধ্যে কারা, ভাঙরের মানুষ কারা কারা আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মারহাবা। কেন আমি প্রত্যেকটা জায়গার ছেলেকে, সংগঠনের ছেলেদেরকে বলে দিয়েছি, তোমার এলাকার জলসা তোমরা সামলাও, তোমাকে তো অন্য এলাকার জলসায় যেতে হবে না। তোমাকে আল্লাহ তোমার এলাকার জলসা যদি বেইজ্জতি হয় আল্লাহ ধরবে। কোরআনের মাহফিল ছিল, শরীয়তের মাহফিল ছিল, তুই যাসনি কেন? আমার নবীর বংশে বাচ্চা গিয়েছিল, তুই যাসনি কেন? আপনি ভাবছেন কথাটা ছোট? না, আল্লাহ জবাব দিয়ে করবে। আলহামদুলিল্লাহ, এই ভাঙর বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া জেলা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এসব এলাকায় কি আমার দাদা খুদিরের ভক্ত মুরিদ কম আছে নাকি? যে ভাড়া করে অন্য জায়গা থেকে বড় প্লেয়ার দিয়ে আসতে হবে? কিন্তু দু চারটে বদমাইশ, এরা আমার বন্ধু না দুশমন জানি না, এরা মোহাব্বতের নামে আমাদেরকে ক্ষতি করতে চাইছে।
কিছু কিছু লোক স্টেজে আমাদের সঙ্গে বসে, বাপ আমরা সবাইকে চিনি না, স্টেজে উঠে বসে থাকি, আমি চিনি, পরক্ষণ দেখা যাচ্ছে সেই লোকটা আর একজনের সঙ্গে মিশছে। দেখো আব্বাসের ভক্ত তখন আমাদের দিকে, আরে এদিক ওদিক কোনো দিক নয়, একটাই দিক, রাসূলুল্লাহর দিকে যারা থাকবে তারা জান্নাতে, যারা রাসূলুল্লাহর বাইরে যাবে তারা জাহান্নামে। সোজাসুজি কথা, ঠিক না বেটি? এই জন্য বাপ অনেক রকম চক্রান্ত চলছে। আর এমনি আমি একটু ব্যস্তর মধ্যে আছি, জানেন তো কি জন্য ব্যস্ত জানেন না? কি গো ভাঙরের মানুষ জানেন না? গাড়ি পাওয়া যাচ্ছে না, সর্বনাশ করে, সে কি কথা? আগের দিনে সাইকেল করে চাপবেন আর চলে যাবেন, সাইকেলে করে। যদি আপনার দাদু, তাদের দাদু, এই দাদা হুজুরকে কে কে বাপের মতো সম্মান করেন হাত তুলে দেখান। তাহলে আপনারা দাদু, আপনাদের দাদু হাওড়া জেলায় শুয়ে আছে হাজী শামস রহমাতুল্লাহ আলাইহি, পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবা মদিনায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বারই নবীকে সালাম দিয়েছে, নবী সালামের জবাব দিয়েছে, আর বলেছে ইসহাক ফুরফুরাই হযরত আবু বকরকে গিয়ে আমি মুহাম্মাদের সালাম দিবি আর বলবি আবু বকর যে কাজ করছে আল্লাহ খুশি, নবী খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কি করছিলেন? দাদা হুজুর ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, মুসলিমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। হে আমার পীর আবু বকর, কলিকাতার রাজপথে ব্রিটিশরা যখন এই ভারতবাসীকে জুলুম করছিল, লক্ষ মানুষের জনসমুদ্রে আমার আবু বকর ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল। দাদা হুজুরের কাজ যেমন দ্বীনের খেদমত করেছে, দ্বীনের মধ্যে যারা কুসংস্কার ঢুকিয়ে দিয়েছিল সেগুলোকে বেটে বাদ দিয়ে দ্বীন সংরক্ষণ করেছে, শিক্ষা সংরক্ষণ করেছে, সমাজ সংরক্ষণ করেছে। ঠিক তেমনি আমার আপনার মুজাদ্দেদ তিনি মাতৃভূমিরও সংরক্ষণ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সাইকেল করে চলে যাবেন, পারবেন না? আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই নলেজ সিটির প্রোগ্রাম একটু খুব ব্যস্ত আছি, বুঝতেই পারছেন। জানি না কে যাবে কে যাবে না, তবে এতটুকু জানি আল্লাহর কাছে যা চেয়েছি দেরি হলো দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। দেরি হলো দিয়েছে। তাই আমার এখন জীবনের আশা নলেজ সিটি একটা জ্ঞানের ও চিকিৎসা শহর গড়ে উঠুক। আমার আব্বারা দোয়া করছেন তো, আপনাদের বাচ্চাদের হবে তো ইনশাআল্লাহ নলেজ সিটি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আম্মারা দোয়া করবেন। আজকে আমার অনেক আম্মা ঘুরতে গিয়েছিল নলেজ সিটিতে। আমি বলেছিলাম না এখন শুক্রবার রোববার দেখা করতে পারবো না, সকাল উঠে নলেজ সিটিতে চলে যায়, দেখি কি হচ্ছে কাজ পদ্ধতি। মিস্ত্রিদের কাজ তো, আর মিস্ত্রি জানেন তো একটু ফাঁকি মারে। এখানে যদি কেউ মিস্ত্রি থাকে বলে হুজুর আমি ফাঁকি মারি না, একটু ফাঁকি মারে রে বাবা, একটু মারে, তাহলে কাজ ছেড়ে তো পালাই না, একটু ফাঁকি মারে। একটু সামনে থাকলে ও এক্সট্রা দরদ দেখায় যাতে মহাজন খুশি হয়ে যায়। বাবা প্লাস্টার তাড়াতাড়ি করছে, কি দরদ দেখাচ্ছে, সব বুঝি আমার সামনে করছে। চলে গেলেই আবার বসে একটুখানি রেস্ট নিয়ে এলে কি এরকম ফাঁকি মারে না মারে না? তা ওই জন্য একটু মাঝে মাঝে যায়। আজকে গেছি, আমার অনেক কটা আম্মা থেকে গেছে, তারা বলছে ছেলের হাতে পয়সা দেবো। এখন বুঝতে পারছেন তো, আমি তো ছেলে রে বাবা, কিন্তু সমাজে সমালোচনা করার লোক আছে না না। তাই আম্মা গুলোকে বললাম, একজনকে দেখালাম, ওর হাতে দেন, আমি খুশি হব, ওর হাতেই দেন। তো যাই হোক, আমার আম্মা কোনো 100 টাকা আর একটা ইটের পয়সা, মা কোনো ইট বইতে পারে না,
10 কোটি টাকা। আমি চাই বছরে একবার হলেও তোমার মা যাবে, আমার বোন তো যাবে ভাইয়ের বাড়ি ছেলের বাড়ি, তখন সাথে করে নিয়ে যাবেন, আরো খুশি হবে। যাত্রার হাতে দিয়ে দেবেন না কেন? আপনার 100 টাকার একটা ইট শুনতে কম লাগছে, কিন্তু লক্ষ মা একটা ইট দিলে লক্ষ ইট হয়ে যাবে, ঠিক না বেডি? আমি দুটো বিল্ডিং করবো, ওই দিন দুটো প্রকল্প করবো, ভিত দেবো, জানেন তো দুটোতে কিছু কম বেশি প্রায় নানা করে 3.5-4 লক্ষ ইট লাগবে। দুটো বিল্ডিং 5 তলা দুটো বিল্ডিং কমপ্লিট করতে কিছু কম বেশি আনুমানিক। ইঞ্জিনিয়ারকে বলেছি আমাকে টোটাল দেবেন, দুটোর কত খরচ ইঞ্জিনিয়ার দেবে বলেছে। যাক, ও বিষয়ে কথা সেদিন হবে, কোনে আজকে ও বিষয়ে কথা না। আজকে একটু সামান্য টাচ দিলাম, কবে জানো? আপনার যখন নতুন করে বলতে লাগবে বলে আমার মনে হচ্ছে না। কি বাচ্চা সবাই শুনে গেছে, আপনারা খবে দেখেন নাকি কৃষক গ্রাম? আমি কিন্তু এখন দেখছি মাঝে মাঝে ঘুমিয়ে কৃষক গ্রাম দেখছি। তবে আলহামদুলিল্লাহ যেটা দেখছি আল্লাহ পাক ভালো জানেন, ইনশাআল্লাহ মনে হচ্ছে বাকিটা আল্লাহ জানে। যা হয়েছিল, যা গিয়েছিল তার থেকে অনেক বেশি যাবে। কত বুঝছেন না, বোঝেন না? তো এইভাবে কি করে গাড়িগুলোকে মাঠে ঢুকানো যাবে, এইসব নানান রকম একটু কাজ কাম থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন করা। তবে আমি আবার আপনাদেরকে বলবো, প্রোগ্রাম শুরু করা থেকে আপনারা যাবেন 10টায় নাকি না, ও ভুল কাজ যেন করে ফেলবেন না, তাহলে মাঠে ঢুকতে দেখবেন প্রোগ্রাম শেষ হচ্ছে। আপনারা যত পারেন সকাল সকাল, কিছু মানুষ তো উত্তরবঙ্গের লোক তো আগের দিন রাত্রে চলে আসবে, আশপাশেরও কিছু মানুষ বলছে আমাদের নিয়ে ভাবতে হবে না, ঘর থেকে রান্না করে আমরা পুরো টিম হাঁড়ি তুলে চলে যাব, রাত্রি 10টায় ঢুকে পড়বো, খেয়ে দিয়ে সারা রাত মাঠেই থাকবো, নিজেরাই টেরপোল ফেলবো, মুড়ি দিয়ে জড়াজড়ি করে শুয়ে পড়বো। তারপরের দিন উঠে সব পরিষ্কার করে দিয়ে পাশে নদী আছে, গোসল টোসল করে ফ্রেশ হয়ে আপনার মিটিং এ বসে যাব। আমি যে যা খুশি করো, ইজাজত রইলো। কেন দাদা হুজুরের নামে যখন নলেজ সিটি, আমার একা নয়, তোমাদের সবার, যার দাদা হুজুর তার নলেজ সিটি, ঠিক না বেঠিক? যার দাদা হুজুর নয় তারা নলেজ সিটিলে আগেও বকেছে, এখনো বকতে পারে, এই কথা ঠিক না বেঠিক? তাদের বক্তব্য নিয়ে আগেও আমাদের টেনশন নাই, আজও টেনশন নাই। আল্লাহ মুখ দিয়েছে বলার জন্য বলবে, কিন্তু মিথ্যা বলার হুকুম আল্লাহ দেয়নি। মিথ্যা বললে বিচার আব্বাস সিদ্দিকী তুমি করো, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে বিচার আমি করব, তুমি বিচার করার কে? তাই আল্লাহর কাছে বিচার দেয়া আছে, বিচার আল্লাহ করবে। তা আসুন একটু সালাম দিয়ে নি, হে নবী